ভুট্টা অনেক রকমই খাও, আজকে আমি ভুট্টা ভাজা করব। এই ভুট্টা ভাজাটা আমি কিভাবে করব, একদম মচমচে ভাজা কিভাবে করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে দেখো আমি 3টে ভুট্টা নিয়েছি, ভুট্টা 3টেকে আমি ছাড়িয়ে নেব। শুধু ভুট্টা দেখো কত চুল গায়ের মধ্যে, ভুট্টা কত খোলাগুলো সব ছাড়িয়ে নেবো। আগে ছাড়িয়ে নিয়ে দেখো ভুট্টার ভেতরে কত নোংরা থাকে, করে আগে ছাড়িয়ে নিয়ে খুব একদম কচি ভুট্টাটা। এবার এটাকে একটু মুখে দিয়ে ভেঙে নেবো, তাহলে ছাড়াতে সুবিধা হবে। এইভাবে দেখো মুখ দিয়ে এইভাবে একটা একটা করে আমি সব এর ভেতর থেকে একটা একটা করে ছাড়িয়ে নেবো ভুট্টাগুলো। সব ভুট্টাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়াতে খুব অসুবিধা হয়, একটা একটা করে ছাড়াতে হয়। একটাও কিন্তু দেখো ভেঙে যায়নি, এত সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি। সব ভুট্টাগুলোকে ছাড়িয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে যে ভুট্টাগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, সেই ভুট্টাগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো। ভুট্টাগুলোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় একটু ফুটিয়ে নেবো। 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একটু সিদ্ধ করে, হালকা করে, বেশি সিদ্ধ না হলেও হবে। যদি মনে করো যে 5 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। দেখো সিদ্ধ করে এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে জলটাকে ভালোভাবে ঝরাতে দেবো। জলটা যেন ভালোভাবে ঝরে যায়, তার জন্য আমি একটা দেখো ছাঁকনির মধ্যে সব ভুট্টাগুলোকে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব ভালোভাবে। একটু দেখো জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এই বোলটার মধ্যে যে জলটা ঝরালাম, এই বোলটাকে শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার আমি সবগুলো এর মধ্যে নিয়ে নেব। সব ভুট্টাগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ভুট্টার মধ্যে 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দেবো দেখো 1 চামচ ময়দা। আরও একটা জিনিস দেবো, তার সাথে দেবো দেখো এখানে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে সব কিছু একটু আগে মিশিয়ে নেব। তোমরা তো ভুট্টা অনেক রকমের এমনি পুড়িয়ে প্লেন কিনে খাও। ওই কিনে না খেয়ে তোমরা বাড়িতে নিয়ে এসে এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে, ভাজাটা কত ভালো লাগে। পুরো মাখিয়ে চামচ দিয়ে মাখিয়েছি। আর এবার একটু এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে হাত দিয়ে এবার ভালোভাবে আমি যেন যে ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়েছি যেন ভুট্টার গায়ে গায়ে ভালোভাবে লেগে যায়, সেইভাবে আমি মাখিয়ে নেব। নিয়েছি মাখিয়ে এবার এটা আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে ভুট্টাগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দেখো কিছুটা তেল আমি দিয়ে দেবো। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিলেই হবে। একটু ভালোভাবে গরম করে নেবো তেলটাকে। এখন কিন্তু তেলটা আগের চেয়ে অনেকটাই গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ভুট্টাগুলোকে আমি যে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওগুলোকে দিয়ে দেবো। ছড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার যে 1 পিঠ হয়ে যাবে, আরেক পিঠ এভাবে উল্টে পাল্টিয়ে দিতে হবে। সবগুলোকেই উল্টে পাল্টিয়ে দিতে হবে। দেখো যখন দিলাম আমি একটু দলা ভাব হয়ে গেছিলো, এখন কিন্তু দলা ভাবটা আর নেই, একদম ছেড়ে গেছে। আর যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে একদমই আরও ছেড়ে যাবে। আর এইগুলো কিন্তু বেশি ভাজলে হবে না, আবার যেন পুড়ে না যায়, বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজেই তুলে নেব। আমি ভাজতে আরেকটা কথা বলে দিই, ঝর্নার ঘর কোণে একটা ব্লগ আছে, তোমরা যদি দেখতে চাও সেটা তোমরা দেখে নিতে পারো। আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, বাড়িতে আমাদের কি হয় না হয়, সব কিছুই তোমরা ব্লগে দেখতে পারবে। সেটা হলো ঝর্না ঘর কোণে ব্লগ। ঝর্না ঘর কোণে ব্লগ খুঁজলেই তোমরা পেয়ে যাবে। সেটা ফেসবুকে আর ছাড়া থাকে না, শুধু ইউটিউবেই তোমরা পাবে, ফেসবুকে পাবে না। দেখো এখন কিন্তু একটু ভাজা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে ভাজাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে ভাজাটা, সেটাই দেখো। একটু
বেশি একদম গ্যাসটা কমিয়ে দিইনি, একটু মিডিয়াম টু দিয়ে আমি ভাজাগুলো করেছি। এবার যখন আমি গ্যাস এখান থেকে তুলবো, ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, নয়তো অনেকটা তেল সোপ করে নেবে। তার জন্য গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দিয়েছি, প্রায় হয়ে যাওয়ার মধ্যেই, তার জন্য গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে এবার আমি তুলে নেব, জিরিয়ে হাতাটার মধ্যেই তুলে নেব। তুলে তেলটাকে একটু যতটা পারবো তেলটাকে আমি ঝরিয়ে ঝরিয়ে নেব। এবার তেলটা যে ঝরে যাবে তখনই কী করতে হবে, তখনই নামিয়ে দিতে হবে। দেখো কতটা মচমচে হয়েছে, নামাচ্ছি আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে কতটা মচমচে লাগছে। দেখো সবগুলোকে আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি, বাকি যেইগুলো আছে সেইগুলো আমি একই রকম করে ভেজে নেব। ভুট্টাগুলো আছে সেগুলো আমি ভাজতে ভাজতে এখানে একটা আমি মশলা তৈরি করে নেবো। দেখো প্রথমে নিয়ে নেবো একটু গোলমরিচের গুঁড়ো, অল্প করেই নেব। দেখো সব কিছুই আমি কিন্তু সাইনরাইজারই ব্যবহার করি। একটু চাট মশলা নিয়ে নেব, অল্প করে নেব চাট মশলাটা, আর নেব অল্প করে একটু এর মধ্যে লবণ, একটু চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ নিয়ে নিচ্ছি। আর নেবো সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো নেব, তাহলে টেস্টটা ভালো লাগবে খেতে, তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর যদি বাচ্চারা খায় তাহলে তোমরা লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো। এখানে এই মশলাটা আমি এখানে আলাদাভাবে রেডি করে নেব। সব কিছু দেখো মিশিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু, তার জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অল্প দিয়েছি। তোমরা যদি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবে, গোলমরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে বাচ্চাদের জন্য। এবার এই মশলাটাকে আমি এক সাইডে রেখে দেবো। সব আমি ভেজে নিয়েছি, তোমরা আওয়াজটা শুনলে বুঝতে পারছো কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখো এত সুন্দর ভাজা হয়েছে কি বলবো তোমাদের আমি। এবার এই মশলাটাকে আমি যে আলাদা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে এভাবে একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে এভাবে আর হাত দেবো না, চামচ দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো তোমরাও আমার মতন এইভাবে একদিন ভুট্টা এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর তোমরা ভাজা করে খেয়ে দেখবে কতটা স্বাদ লাগে খেতে। একঘেয়ে হয়ে যায় সবসময় ভুট্টা পুরা খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, মুখে আর ভালো লাগে না। তখন বাচ্চাদের এইভাবে তোমরা যদি দাও দেখবে সবাই খাবে। বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, রাত্রেবেলা অনেকেই টাইম থাকে বসে থাকো, তখন তোমরা ভুট্টাগুলোকে ছাড়িয়ে রেখে দেবে, সকালবেলা হট করে উঠেই তোমরা এটা করে দিতে পারবে, তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। আর খেতেও যেমন স্বাদ, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর। তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।